আপনি কি বলতে পারবেন রাইস এবং রেইস এই দুটার মধ্যে পার্থক্য কি? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি এই দুইটা নিয়ে কনফিউশন ফেস করেন, তাই না? সো আর বেশি না ভেবে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা এখানে এই দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং দেখেন এখানে আমরা অনেকগুলো এমসিকিউ নিয়েছি, তার মধ্যে 1 নম্বর যে এমসিকিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিন পয়েন্ট ইরোর্স, এবং এই এমসিকিউটা আমি ডিরেক্টলি টোফেল বই থেকে নিয়েছি। আর আপনারা সবাই জানেন যে টোফেল বই থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একদম ডিরেক্টলি এমসিকিউ চলে আসে। সো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও দেখেন নিচে আরো কয়েকটা এমসিকিউ আছে, এগুলো আমরা সলভ করব। মানে আপনি নিজে থেকে সলভ করতে পারবেন, জাস্ট আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। সো প্রথমত আসে এই যে রাইস এবং রেইস। দেখেন এই দুইটা মানেই বোঝায় ওই যে বৃদ্ধি পাওয়া অথবা উঠানো, এইরকম বোঝায়। মানে সোজা কথা দুইটারই সেম মিনিং দেয়, জাস্ট একটু পার্থক্য আছে, সে পার্থক্যটা বুঝেন। সো রাইস মানে বোঝায় নিজে থেকে ওঠা, মানে কোনো কিছু নিজে থেকে বৃদ্ধি পাওয়া। মানে এটা হচ্ছে নিজে থেকেই সবকিছু করতে পারে, একাই 100। মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা কোনো অবজেক্ট লাগে না। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলতেছি, রাইস মানে যে নিজে নিজের কাজটা করতে পারে, মানে ইনট্রানজিটিভ, একাই 100। বা দেখেন নিজে নিজে ওঠা, এবং এটার কোনো অবজেক্ট লাগে না, কারণ আমরা সবাই জানি যে ইনট্রানজিটিভ ভার্ব কখনো অবজেক্ট নেয় না। সো এটা মেইন বিষয়টা নোট করে নেবেন। আমি এখানে নো অবজেক্ট লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আমি এখানে নো অবজেক্ট লিখে দিলাম। কেন বলেন তো? কারণ রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কোনো অবজেক্ট লাগবে না। আর একটা হচ্ছে রেইজ। রেইজ মানে বৃদ্ধি পাওয়া বা উঠানো, বাট সেটা দেখেন অন্য কিছুকে তোলা হয় বা অন্য কিছুকে উঠানো হয়, এইরকম মিনিং দেয়। কারণ এই যে রেইজ এটা একটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের একটা কি লাগে বলেন তো? অবজেক্ট লাগে, এটা মাথায় রাখবেন। এটা সবাই নোট করে নেন যে রেইজ একটা ট্রানজিটিভ ভার্ব, এটা কি লাগে বলেন তো? অবজেক্ট লাগে। এইগুলো ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু ভুল করা যাবে না। রেইজ মানে রাইস, এটা তো রাইস, রাইস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা কোনো অবজেক্ট লাগে না। আর রেইজ এটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা অবজেক্ট লাগে। এবং এটার ভার্ব ফর্ম গুলো দেখিয়ে দিই। এই যে রাইস, এই যে রাইস এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম মানে ভি টু ফর্ম হচ্ছে রোজ, এবং আমাদের ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইজেন। আবার একইভাবে এই যে রেইস, ভি টু ফর্ম রেইজড এবং ভি থ্রি ফর্ম রেইজড, মানে একই, জাস্ট এখানে ইডি যুক্ত হয়েছে, তাই না? সো এই দুইটা আমাদের একদম প্রাথমিক পর্যায়ে একদম ক্লিয়ার হয়ে গেল। সো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। সো প্রথম এক্সাম্পল আমাদের এই যে রাইস থেকে দেখেন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখেন এখানে বলছে মানে সূর্যটা পূর্ব দিকে উঠে। এখন দেখেন সূর্য কিন্তু নিজে থেকেই উঠে, তাই না? দেখেন এই যে রাইজেস এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব নেওয়া হয়েছে। দেখেন এরপরে দেখেন কোনো অবজেক্ট নাই, দেখেন ইন দ্য ইস্ট, এখানে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট মানে কি বলেন তো? ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা উত্তর, যে উত্তরটা পাই সেটাই হচ্ছে অবজেক্ট। এখন আমাদের এখানে ভাবটা কি? রাইজেস, রাইজেস মানে উঠা। এখন কোশ্চেন করেন তো কি উঠে? এখন আপনি, আমি কিন্তু বলেছি যে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাবো। এখন আমি যদি কোশ্চেন করি কি উঠে, এখন আপনি বলতে পারেন যে সূর্য উঠে। বাট মেইন কথা হচ্ছে আমাদের যে অবজেক্ট, অবজেক্ট সবসময় ভার্বের পরে বসে। বাট এখানে সান কোথায় আসে? আসে, দেখেন তো সান আসে হচ্ছে আমাদের ভার্বের আগে, সাবজেক্টের জায়গাতে। এখানে সান হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট না, বুঝতে পারছেন? আমাদের অবজেক্টটা পাওয়া লাগবে পরে। তার মানে ভার্বে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাবো, এবং সেই উত্তরটা অবশ্যই ভার্বের পরে পাওয়া লাগবে, তখন সেটা কি হবে? অবজেক্ট হবে। কি উঠে? দেখেন পরে কিন্তু কিছু নাই। কি বা কাকে, তাই না? কাকে উঠে সেটাও দেখেন উত্তর নাই। তার মানে দেখেন এই যে এখানে কোনো আমাদের অবজেক্ট নাই। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? সূর্য কিন্তু নিজে থেকেই উঠে, এই জন্য আমরা এখানে রাইস এটা ইউজ করছি, দেখেন। আর দেখেন এই জায়গাতে এর যুক্ত করা হয়েছে, কারণ সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে দেখেন ইয়ের যুক্ত হয়েছে। সো এরপরে দেখেন রেইজ, এখানে বলছে প্লিজ রেইজ ইউর হ্যান্ড, মানে তোমার হাতটা তুলো। এখন এখানে লক্ষ্য করেন রেইজ মানে তোলা, কিন্তু দেখেন এখানে কিন্তু হাত তোলা হচ্ছে, তাই না? অন্য কিছু তোলা হচ্ছে। এখন এই জায়গাতে দেখেন এই যে ইউর হ্যান্ড, এটা কিন্তু একটা অবজেক্ট। আপনি কোশ্চেন করেন রেইজ মানে কি? তোলা। কি তুলে? হাত তুলে। দেখেন কি তুলে? হ্যান্ড। হ্যান্ড দেখেন এই যে ভার্বের পরেই আসে অবজেক্টের জায়গাতে, তাই না? তার মানে হ্যান্ড একটা কি? অবজেক্ট। তো ক্লিয়ার হয়ে গেল, অবজেক্ট যেহেতু আছে তার মানে এখানে কি হবে? আমাদের রেইজ তো হবে, তাই না? তাছাড়াও দেখেন রেইজ ইউর হ্যান্ড মানে হাতটা তুলো, এখানে হাত তোলা হচ্ছে, মানে এখানে অবজেক্ট লাগতেছে, অন্য কোনো কিছু তোলা হচ্ছে। ক্লিয়ার কি হচ্ছে? তারপর আরো দেখেন প্রাইজেস রোজ লাস্ট ইয়ার, মানে এই লাস্ট, গত বছরে দাম অনেক বেড়ে গেছিল। সো সেই কথাই বলা হচ্ছে। এই যে প্রাইস, এই প্রাইস কিন্তু নিজে থেকেই বাড়ে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এখানে দেখেন আমরা রোজ এটা ইউজ করছি, মানে ভার্বের ভি টু ফর্ম। দেখেন লাস্ট ইয়ার, এখানে কোনো অবজেক্ট নাই। ক্লিয়ার কি হচ্ছে? দেখেন এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে। বাট এখানে দেখেন হি রেইজ দ্য ফ্ল্যাগ,
রেইজড দ্য ফ্ল্যাগ, কি কি তুলেছিল বলেন তো? ফ্ল্যাগ তুলেছিল, পতাকা তুলেছিল। এখন দেখেন এই যে কি তুলেছিল, উত্তরটা পাইলাম ফ্ল্যাগ, এটা একটা কি অবজেক্ট। এখন অবজেক্ট যেহেতু আছে তার মানে কি হবে এটা? রেইজ মানে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, ওটাই তো, তাই না? মানে দুইটার ব্যবহারটা বুঝতে পারতেছেন যে রেইজ কিন্তু একটা অবজেক্ট নিবে, বাট রাইস এটা যেহেতু আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, এটা কোনো অবজেক্ট নিবে না। আরো দেখেন এই যে সি রোজ ফ্রম হার সিট, এছাড়াও দেখেন দ্য রিভার হ্যাজ রাইজেন আফটার দ্য রেইন, মানে এখানে বলতেছে যে বৃষ্টি হওয়ার পর নদীর পানি বেড়ে গেছে। দেখেন নদীর পানি কিন্তু বেড়েই গেছে, নিচে থেকেই বেড়ে গেছে। দেখেন এখানে কোনো অবজেক্ট নাই। সো দেখেন এখানে আমরা কি ইউজ করছি, দেখেন এই যে রাইজেন ভার্বের ভি3 ফর্ম ইউজ করছি, কারণ হ্যাভ হ্যাজ এর পরে আমাদের ভার্বের ভি3 ফর্মে বসে, তাই না? বাট পরবর্তী দেখেন রেইজ, এগুলো এক্সাম্পল দেখেন, দে রেইজ ফান্ডস ফর দ্য স্কুল, মানে দেখেন সেই স্কুলের জন্য ফান্ড কালেক্ট করলো বা ফান্ড উঠালো, এরকম বোঝাচ্ছে। কি উঠালো? ফান্ড। দেখেন এটা একটা কি পাচ্ছি আমরা? অবজেক্ট পাচ্ছি, তাই না? দেখেন এই যে অবজেক্ট পাইছি, ক্লিয়ার হচ্ছে? দেখেন তারপর আরো দেখেন শি হ্যাজ রেইজ 3 চিলড্রেন। দেখেন এই রেইজ মানে যে শুধুমাত্র উঠানো বোঝায় তা কিন্তু না, অনেক সময় বিভিন্ন মানে দিতে পারে। যেমন এখানে বলতেছে যে শি হ্যাজ রেইজ 3 চিলড্রেন, মানে সে 3টা সন্তান লালন পালন করেছে বা 3টা সন্তান মানুষ করেছে, বড় করে তুলেছে, এটা বোঝাচ্ছে। তো এখানেও রেইজের অর্থ বৃদ্ধি করা, বড় করানো, এটাও হতে পারে। দেখেন সে 3টা সন্তান বড় করে তুলেছে, বলা যায়, কোনো সমস্যা নাই। বা মানুষ করেছে মানে তো বড়ই করেছে, তাই না? সো দেখেন এই যে 3 চিলড্রেন, দেখেন এটা আমাদের অবজেক্ট আছে, তার মানে কি হবে? রেইজড হবে। সো মেইনলি আমি বলতে চাচ্ছি এই যে রাইজ, এটা এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্ব কখনো অবজেক্ট নিবে না, এবং এর মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বা কোনো কিছু ওঠা, বাট সেটা নিজে থেকে উঠবে, নিজে থেকে সক্রিয়, 100-100, মানে সে একাই 100। বাট রেইজ মানে বোঝায় অন্য কিছুকে তোলা, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং এটা একটা অবজেক্ট নিবে। ক্লিয়ার? সো এখন আমাদের এই যে এই একটা এমসিকিউ দেখেন, এখানে বলছে মানে এই ধরনের এমসিকিউ কে বলা হয় পিন পয়েন্ট ইরোর্স, এখানে যেখানে ভুল আছে সে ভুলটা আমাদের খুঁজে বের করতে হয়। তো এখানে বলছে দ্য ভ্যালু অফ দ্য ডলার ডিক্লাইনস। দেখেন এখানে বলছে অফ দ্য ডলার, এখানে দেখেন কোনো ভুল নাই, কারণ দেখেন ভ্যালু আছে, তারপর অফ বসতেই পারে, দ্য ডলার হতেই পারে, কোনো ভুল নাই। ডিক্লাইনস দেখেন ভার্বের সাথে এর যুক্ত করা আছে, সিঙ্গুলার করা আছে। এখন দেখেন আমাদের ডিক্লাইনস এর সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্টটা কি? দেখেন ভ্যালু, মানে আমাদের অপের আগে, মানে প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা বসে সেটা আমাদের মেইন সাবজেক্ট, মানে মেইন নাউন। সে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। দেখেন ভ্যালু এখানে কিন্তু সিঙ্গুলার আছে, কারণ প্লুরাল হলে এস অথবা ইয়ের যুক্ত থাকতো, যেহেতু ভ্যালু এখানে সিঙ্গুলার, দেখেন ডিক্লাইনস এটা সিঙ্গুলার আছে, তার মানে ডিক্লাইনস এটাও ভুল নাই। অ্যাস হতেই পারে, এইভাবে কিন্তু বসানো যায়, অ্যাস দ্য রেট অফ ইনফ্লেশন। ইনফ্লেশন কি বলেন তো? বৃদ্ধি পাচ্ছে। এখন দেখেন ইনফ্লেশন কি নিজে থেকে বৃদ্ধি পাচ্ছে না বাড়ানো হচ্ছে? এটা কিন্তু নিজে থেকেই বৃদ্ধি পায়। ইনফ্লেশন রাইজ হয়, বুঝতে পারছেন? এখানে কিন্তু রেইজ হবে না, এখানে কি হবে? রাইস। রাইসের সাথে কিন্তু ই এর যুক্ত হবে, মানে সিঙ্গুলার হবে, রাইসেস আমরা বলতে পারি। সো রাইস হবে, বাট এখানে কি আছে? রেইজেস, যেটা আমাদের ভুল। তার মানে দেখেন এই যে ডি নাম্বার, এটাই হবে আমাদের সঠিক উত্তর, মানে এটাই ভুল, এটাই সঠিক উত্তর। যেটা ভুল সেটা আমাদের খুঁজে বের করতে হবে, আর ভুলটাই আমাদের উত্তর। ক্লিয়ার কি হয়েছে? কেন এটা ভুল হচ্ছে বলেন তো? কারণ এটা যদি আমাদের এখানে যদি রেইজ হতো, এটা যদি উত্তর হতো, তাহলে এখানে কিন্তু একটা অবজেক্ট লাগতো। দেখেন অবজেক্টও নাই। দেখেন এই দিক থেকেও কিন্তু এটা ভুল। দেখেন আমি যেভাবে আপনাদের পড়ালাম, বাট দেখেন এই যে রাইস, রাইস হলে কি বসে? দেখেন কোনো অবজেক্ট বসে না, মানে ইন্ট্রানজিটিভ। দেখেন এখানে কোনো অবজেক্ট নাই, দ্যাটস ওয়াই এখানে রাইস হবে। আর রেইজ হলে তো এখানে অবজেক্ট হতো। সো আমি কিন্তু এই একটা জিনিস বিভিন্নভাবে ব্যাখ্যা দিলাম, অনেক কিছুই বললাম। সো আশা করি আজকে পর থেকে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তারপর দেখেন 2 নম্বর, এখানে বলছে শি ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং টু এক্সারসাইজ, মানে সে সকালে ঘুম থেকে উঠে কি করতে? এক্সারসাইজ করতে। সে এক্সারসাইজ করতে খুব সকালে, মানে ভোরে ঘুম থেকে উঠে। সেখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, কোনটা উত্তর হবে? রেইজেস, রাইজেস, রেইজড, রাইজেন, কোনটা হবে, তাই না? সো বিষয়টা বুঝেন। এখানে কি বলছে যে শি ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, দেখেন এখানে কোনো অবজেক্ট নাই। অবজেক্টটা কিভাবে বের করা লাগে? ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করা লাগে। এখানে ভার্ব কি? উঠা। এখন কোশ্চেন করেন কি উঠে বা কাকে উঠে, কোন উত্তর আছে? কোনো উত্তর নাই। এখন অনেকে বলতে পারেন কি উঠে, সে উঠে, তাও হয় না, কারণ আমাদের উত্তর তো আমাদের ভার্বের পরে পাওয়া লাগবে। যে আর্লি ইন দ্য মর্নিং, এখানে আমার উত্তর লাগবে, এখানে তো নাই, মানে অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, তার মানে দেখেন যে রেইজ বা এই যে রেইজেস, এই দুটার মধ্যে একটা উত্তর হবে না, বাদ গেল। এখন দেখেন এখানে আছে রাইজেন, ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্ম ডিরেক্টলি একা একা বসে না, এর আগে আমাদের বি ভার্ব লাগে।
বুঝতে পারছেন? বাট দেখেন এখানে কোনো বি ভার্ব দেওয়া নাই, ডিরেক্টলি ভার্বের 3 নম্বর ফর্ম আছে যেটা একা একা বসে না। সো দেখেন এই যে ডি নাম্বার এটা উত্তর হবে না। বাকি থাকে যে বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। কেন? দেখেন শি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দেখেন এর যুক্ত করা আছে রাইজেস। আমার কথা ক্লিয়ার হয়েছে? এরপরে দেখেন 3 নাম্বার, এখানে বলছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড, গভর্নমেন্ট ডিসাইড করেছে কি বলেন তো, টু ড্যাশ দ্য মিনিমাম ওয়েজ। সো দেখেন এখানে দেখেন এই যে দেখেন নোট করার বিষয় ওয়েজ, দেখেন এটা একটা কিন্তু অবজেক্ট, অবজেক্ট কিন্তু আমরা পেয়ে গেছি তাই না? এই যে ওয়েজ বানানোর কথা বলা হচ্ছে, মানে ওয়েজ মানে স্যালারি, সম্মানে। এখন এটা যেহেতু আমাদের অবজেক্ট আছে, আর রাইজ এটা তো ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটা হলো অবজেক্ট বসবে না, তার মানে রাইজ বা রাইজিং এই দুইটা উত্তর আগে হবে না, বা রোজ এটা হবে না। দেখেন রেইজ আছে, এটা আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু খুবই সহজ ছিল, এটা কিন্তু কঠিন ছিল না, যেহেতু অবজেক্ট আছে তাই আমাদের রেইজ নিতে হবে। সো আপনি যদি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ শিখতে চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, তার মধ্যে দেখেন 3 নম্বরটা এখানে আছে লাইফ টাইম ইংলিশ কোর্স। এই কোর্সে আপনি একবার ভর্তি হলে আপনি সারা জীবনের জন্য আমাদের যে কোনো কোর্স আপনার জন্য ফ্রি হয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে যতগুলো কোর্স আমাদের লঞ্চ করা হবে প্রত্যেকটা কোর্সে আপনি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং লাইফ টাইম বেসে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে, সবকিছু শিখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে 1 নম্বর আছে আমাদের স্মার্ট পকেট গামার, আবার 2 নম্বর আছে এক্সাম ব্যাস, এই দুটো কিন্তু আমাদের লাইফ টাইম বেসে কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে। সো এখন আসি এই যে 1 নম্বর স্মার্ট পকেট গামার, আমি মূলত মাস্টার বইয়ের প্রায় 95% গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে যার নাম হচ্ছে স্মার্ট পকেট গামার। এটার পেজ সংখ্যা মাত্র 29। এখন ইমাজিন করেন এই 29 পেজের মধ্যে মাস্টার বইয়ের প্রায় সকল গামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে বইগুলো রয়েছে, যেমন টোফেল বই থেকে অনেকগুলা ইম্পর্টেন্ট রুল এখানে দেওয়া আছে, আবার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই থেকে দেওয়া আছে, মানে সকল বই থেকে আমি গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে আমাদের এই পকেট গ্রামারটা তৈরি করেছি। এটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। এবং আমাদের স্মার্ট পকেট গ্রামারের একটা স্পেশাল ফিচার হচ্ছে আমাদের প্রত্যেকটা রুলের নিচে আমাদের ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন সেক্ষেত্রে ওই লিংকে ক্লিক করে আমাদের ভিডিও দেখতে পারবেন। আর এটা কিন্তু পিডিএফ ফাইল পাবেন। 2 নম্বর হচ্ছে এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বই কমপ্লিট করা, এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে স্মার্ট পকেট গ্রামার এটা কিন্তু ফ্রিতে পাচ্ছেন। আর লাইফ টাইম ব্যাচের কথা বলেই দিয়েছি, এখানে ভর্তি হলে সবকিছুই ফ্রিতে পাবেন। আর আমাদের এই তিনটার মধ্যে একটা কোর্সে ভর্তি হতে যদি চান সেক্ষেত্রে আমাদের এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার 01737546127, এই নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। সো এখন এই যে 4 নম্বর এমসিকিউ, হি ড্যাশ হিজ ভয়েস সো এভরিওয়ান কুড হিয়ার হিম। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, কোনটা উত্তর হবে, তাই না? সো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন 4 নম্বর কি উত্তর হবে। আমি কিন্তু এখানে সবকিছু বিস্তারিত আলোচনা করেছি, রেইস এবং রাইস এই দুইটা নিয়ে সবকিছু আমি বলেছি। ইনশাআল্লাহ আজকে পর থেকে এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। বাট এই যে 4 নম্বর এটার উত্তর কি হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর আমাদের পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।